আপনি কি জানেন, দুপাট্টা কোনো বাংলা বা হিন্দি শব্দ না, এটি এসেছে ইসলাম থেকে, কুরআনের আয়াত থেকে। আল্লাহ তাআলা সূরা আন-নূরে বলেছেন, নারীরা যেন তাদের ওড়না তাদের বক্ষদেশের উপরে টেনে দেয়। এখানে খিমার শব্দটির মানে এমন কাপড় যা মাথা ও বক্ষদেশ দুটোই ঢেকে ফেলে। এর মূল ধাতু খামারা, অর্থ ঢেকে ফেলা। সেখান থেকেই এসেছে খামার, মদ, যা বোধ ঢেকে ফেলে। এই আয়াত নাজিলের আগে আরব নারীরা মাথায় কাপড় দিতেন, কিন্তু বক্ষদেশ ঢাকতেন না। মাথা ঢাকার প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই। মরিয়ম আলাইহিসসালাম পর্যন্ত সকল ধার্মিক নারী মাথা ঢাকতেন, কিন্তু সময়ের সাথে কিছু নারী তা ভুলভাবে পড়া শুরু করে। তখন আল্লাহ আদেশ দিলেন বিশ্বাসী নারীরা যেন তাদের ওড়না তাদের বক্ষদেশের উপরে টেনে নেয়, যাতে তারা পূর্ণ শালীনতায় আবৃত থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এই আয়াত নাজিল হওয়ার পর নারীরা তাদের চাদর কেটে দুপাট্টা বানিয়ে নিল। দুপাট্টা অর্থাৎ দু টুকরো, সহিহ বুখারী। এরপর থেকেই দুপাট্টা প্রচলিত হয়। এরপর সূরা আল আহজাবে আল্লাহ বলেছেন, হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদর, জিলবাব নিজেদের ওপরে ভালোভাবে টেনে নেয়। জিলবাব মানে এমন চাদর যা পুরো দেহ ঢেকে ফেলে, অর্থাৎ খিমার ঢাকে মাথা ও বক্ষদেশ আর জিলবাব ঢাকে পুরো দেহ, যা ইসলামের পূর্ণ পর্দার পরিপূর্ণ নির্দেশনা। তাই প্রিয় বোন, মনে রাখবেন, আপনি যখন আপনার হিজাব, খিমার বা জিলবাব পরেন, আপনি শুধু একখণ্ড কাপড় পরেন না, বরং আপনার রবের আদেশ পালন করছেন। হয়তো গরমে কষ্ট হয়, হয়তো ফ্যাশনের সাথে না মেলে, হয়তো সমাজে আপনাকে নিয়ে মন্তব্য করে, আপনার পরিবার পরিজন কটূক্তি করেন, কিন্তু বিশ্বাস করুন, আপনি রোদে গরমে যখন এই হিজাব, জিলবাব বা খিমার পরেন, তখন মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছে কিয়ামতের আগুন থেকে। এই ভিডিওটি শেয়ার করুন যেন প্রতিটি মুসলিম বোন বুঝতে পারে তাদের দুপাট্টা কোনো সংস্কৃতি নয়, এটি তার ঈমান, মর্যাদা ও পরিচয়ের প্রতীক, এবং প্রকৃতভাবে কিভাবে হিজাব পরতে হয় সেটা সম্বন্ধে তাদের ধারণা হোক। আর কমেন্টে লিখুন, মাই হিজাব, মাই আইডেন্টিটি। যদি আপনিও বিশ্বাস করেন হিজাব শুধু কাপড় নয়, এটি আপনার ঈমানের পরিচয়, আপনার রবের নির্দেশনা।